রাধে রাধে সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো এবং পজিটিভিটির সাথে প্রচুর গ্রো করছো। তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। আজকে রিডিংটি টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যখনই এটা ওপেন করবে তখনই রেজোনেট হতেই পারে। জোর করে রিডিংটি প্লিজ ম্যাচ করার চেষ্টা করো না। যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও, বাকিগুলো অ্যাভয়েড করে দিও। আমি টাইম মেনশন এই জন্যই করি না, বিকজ এটা একটা টাইমলেস রিডিং। যখনই ওপেন করবে, চাহে তুমি 1 মাস পরে ওপেন করো, 1 বছর পরে ওপেন করো, 2 দিন পরে ওপেন করো, 6 মাস পরে ওপেন করো, যখনই তুমি ওপেন করবে তখনই এটা রেজোনেট হতে পারে। তো সেই জন্যই এটা টাইমলেস রিডিং। এটা ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সবাই দেখতে পারবে। অল জেন্ডার কাস্ট অ্যাপ্লিকেবল, মেল ফিমেল। অ্যান্ড প্লিজ আই রিকোয়েস্ট ইউ অল, জোর করে ম্যাচ করার চেষ্টা কিন্তু করো না। হতে পারে 100% ম্যাচ না করলেও কিছু না কিছু তো ডেফিনেটলি ম্যাচ করবেই, এটা আমি গ্যারান্টি সহকারেই বলছি। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। ওকে, আজকে রিডিংয়ের টপিক হচ্ছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, নেক্সট অ্যাকশন কী রয়েছে, তার মেসেজ কী রয়েছে, ইন ফিউচারে কী হবে, ডিভাইন গাইডেন্স সবটা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে চলো দেখে নিই। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে, এই মুহূর্তে কী আছে। গো আউটসাইড, ফ্লার্ট, expect miracle, fine, marriage, okay, meditation, okay, look beyond illusion, okay, nothing worry about, fine, you will get through this, okay, and bottom of the dege ache crying and depression, okay. চলো, আশা করি দেখতে পাচ্ছ। ফার্স্টেই বলি, তোমার পার্সন কিন্তু এখন এই মুহূর্তে একদম ভালো নেই, বিকজ বটম অফ দ্য ডেক এসে ক্রাইং আর ডিপ্রেশন। ভালো করে দেখতে পাচ্ছো তোমার পার্সন তোমাকে ছাড়া ভালো নেই। এখানে জাদাতার যারা আমাকে দেখছো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তো থার্ড পার্টি কানেকশন রয়েছে। হতে পারে ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি, হতে পারে তার বাবা মা, মানে বাবা মা থার্ড পার্টি, হতে পারে কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের সাথে ইনভলভ হয়ে গেছে। হতে পারে তোমার পার্সন তোমাকে ধোকা দিয়েছে, চিট করেছে, বেবকুফ বানিয়েছে এবং তার এখন ভুগতান সে পাচ্ছে। তোমাকে চিটিং করে, তোমাকে ধোকা দিয়ে, তোমার চোখের জল ফিরিয়ে, তোমাকে কাঁদিয়ে সে কিন্তু কোনোভাবেই ভালো নেই, বিকজ তোমার পার্সন তোমাকে চিট করেছে। তার জন্য রিগ্রেট এবং বলতে পারো তোমার পার্সন এখন এই মুহূর্তে ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটির মতন একটা মারাত্মক টেনশনের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও তোমার পার্সন কিন্তু বলতে পারো মেডিটেশন করছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, 7 চাক্রাসকে হিল করার চেষ্টা করছে, বিকজ সে তার ম্যারেজ লাইফে ভালো নেই। হতে পারে এখানে যারা আমাকে দেখছো তারা তো তোমাদের পার্সন ম্যারিড পার্সন, ঠিক আছে, তুমি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছো। হতে পারে সে তার ম্যারেজ লাইফে ভালো নেই, হতে পারে থার্ড পার্সনের সঙ্গে ভালো নেই, হতে পারে তোমাকে কমিটমেন্ট দিয়েছিল সেটা পূরণ করেনি। হতে পারে তোমরা ম্যারিড পার্সন, বাট তোমার পার্সন তোমাকে কোনো না কোনো কারণে একটা তোমার থেকে মুভ করার চেষ্টা করেছে, অন্য কোনো পার্সনকে চুজ করেছে, এটাও দেখতে পাচ্ছি। ওকে, কোথাও না কোথাও আমি এটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন এখন সব জিনিস থেকে, যে প্রবলেমের মধ্যে পড়েছে সেখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে। মানে গো আউটসাইড, প্লিজ আমাকে এখান থেকে বের করো, আমি আর নিতে পারছি না, আমি আমার কর্মা পাচ্ছি, আমি যা ভুল করেছি আমার পার্সনের সঙ্গে। ইটস আ কনফার্মেশন ফ্রম ডিভাইন। যে মিউজিকটা বাজছে সেটা কিন্তু কোনো ওই বলো বাজি, পটাকা বাজি হয় না, তারই কোনো আওয়াজ আসছে। যাই হোক, তো এখানে আমি এটাই দেখছি যে তোমার পার্সন এখন এই সিচুয়েশনস থেকে বেরিয়ে কোথাও একটা রিল্যাক্সেশন নিতে চায়, ঠিক আছে। তো এরকম একটা দেখছি, মানে আর মনে হয় যে তোমাদের সম্পর্কটার কিন্তু খুব একটা পাকাপোক্ত সম্পর্ক ছিল না। এখানে আমি এটা দেখছি তোমার পার্সন তোমার সঙ্গে চিটিং, ধোকা দিয়েছে, তোমার সঙ্গে ফ্ল্যাট করেছে, তোমাকে অনেক বড় বড় কথা বলেছে, অনেক স্বপ্ন দেখিয়েছে, তোমার ইমোশনালি সঙ্গে খেলা করেছে, তোমার সঙ্গে টাইম পাস করেছে, ঠিক আছে। তোমাকে মানে বলতে পারো দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দিয়েছে তোমার মনটাকে, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন দেখছি এবং সেটাই পছতাচ্ছে। দেখো, তারই রিগ্রেট করছে যে আমি এত কিছু ওর সঙ্গে খারাপ করেছি, তার ফল আমি এখন পাচ্ছি, তার জন্য আমাকে বাইরে যেতে হবে, মানে সব কিছু ছেড়ে আমাকে এখন মুভ করতে হবে কোথাও, আমি সেখানে গিয়ে একটুখানি শান্তি মতো বাঁচি, এরকম একটা ফিলিংস। তোমার পার্সন ডেফিনেটলি পুরনো কথাগুলো ভাবছে এবং সবটা কিন্তু বলতে পারো যে
সিচুয়েশনসটা এতটাই প্যাথেটিক তোমার পার্সনের এই মুহূর্তে যে পুরনো জিনিসের কথাও ভাবছে, তোমার সঙ্গে কি করেছিল, কি এটা করা ঠিক হয়নি, এটা বলেছিলাম, বাজে কথা বলা ঠিক হয়নি, আমার এরকম করা ঠিক হয়নি, আমি কেন ওর সঙ্গে এরকম চিটিং করলাম, ওকে ধোকা দিলাম, এরকম সিচুয়েশন তোমার পার্সন কিন্তু ভাবছে ঠিক এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে। এবং নিজেকে বলছে যে নাথিং টু ওয়ারি অ্যাবাউট দিস, বলছে যে এখন যেটা সিচুয়েশন চলছে, এখন নিজেকে সান্ত্বনা দিচ্ছে, বলছে কিছু ঠিক খারাপ হয়নি, ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম একটা সিচুয়েশনস দেখছি। ইউ উইল গেট থ্রু দিস। তোমার তোমাকে এরকম করে হাগ করে তোমাকে সরি বলতে চায়, তোমার পার্সন খুব ক্রেভিং করছে তোমার সাথে সম্পর্ক ঠিক করার জন্য, চাইছে যাতে তুমি সম্পর্কটাকে ঠিক করে নাও, বা তুমি ওকে একটা সুযোগ দাও, একটা অন্তত চান্স দাও, সেকেন্ড চান্স দাও সম্পর্কটা ঠিক করার জন্য। তোমার পার্সন বলছে যে যেই ভুলটা আমি করেছি, প্লিজ আমাকে একটা মৌকা দাও, আমি নিজেকে সংশোধন করতে চাই, আমি নিজেকে শুধরাতে চাই। ওকে, এরকম একটা চান্সেস আমি দেখছি। চলো আমি ক্ল্যারিফাইও করবো। গো আউটসাইডের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে বলো। গো আউটসাইডের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ জানাও। 3 অফ সোর্স, দেখ বটম অফ দ্য ডেকে এসছে 6 অফ সোর্সের কার্ড এসছে। এখানে আমি এটা দেখছি তোমার পার্সন, দেখো থার্ড পার্সনের সঙ্গে ডেফিনেটলি রয়েছে, কেউ চিটিং করেছে তোমার পার্সনকে, রোম্যান্টিক থার্ড পার্সন যেহেতু তার ফ্যামিলি মেম্বার ধোকা দিয়েছে, চিটিং করেছে এবং বলতে পারো পরেশান হয়ে গেছে তার লাইফে। আমি আগেই বলে দিয়েছি তার এনার্জি কিন্তু পিক হলো। তোমার পার্সন এখন পুরোপুরি বলতে পারো ডিপ্রেসড হয়ে রয়েছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে বলেই এখন সে একটু রিল্যাক্স করার জন্য কোথাও ট্যুরে ঘুরতে চায় বা নিজেকে একা রাগ করতে চায়। ঠিক আছে, মানে একা থাকলে হয়তো একটু ভালো থাকবো, একটু রিল্যাক্সে থাকবো, অন্তত এই টেনশন থেকে আমাকে বেরোতে হবে, এটা আমি দেখছি। এবং যা ভুল করেছে তার কিন্তু একটা বলতে পারো খুব রিগ্রেট হচ্ছে তোমার পার্সনের। তোমার পার্সন এখন এই হালাতে রয়েছে। তোমার পার্সনকে উল্টো কোনো রোম্যান্টিক থার্ড পার্সন চিটিং করেছে, এত তার ফ্যামিলি মেম্বার চিটিং করেছে, যার ক্ষেত্রে তোমার পার্সন তোমার কাছে আসতে চাইছে ফিরে, কোথাও না কোথাও তোমার পার্সন তোমার কাছে ফিরে আসতে চাইছে, রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছে। এবং দেখো 8 অফ কয়েন্স, আমি এখানেও দেখছি তোমার পার্সনের হালাত এখনো এরকম। লট অফ পিপলস তোমার পার্সনের আশেপাশে রয়েছে যে তোমার পার্সনকে ম্যানিপুলেট করেছে, তোমার ব্যাপারে অনেক উলঝেছে যাতে তোমাকে ছেড়ে দেয়। ইটস এগেইন কনফার্মেশন ফ্রম ডিভাইন। এখানে 100% আই এম শিওর তোমার পার্সন কোথাও না কোথাও অনেক ম্যানিপুলেটের মধ্যে ছিল, যেটা প্রত্যেকের নেগেটিভ ইনফ্লুয়েন্সার ছিল তোমার পার্সনকে তোমার থেকে দূরে সরানোর জন্য অনেক মানে গভীরতর কোনো প্লটিং করা হয়েছে যাতে তোমার পার্সন তোমাকে ছেড়ে দেয়। এবং তোমার পার্সন তাদের কথায় এসে যাওয়ার ফল কিন্তু সে তাদের কথা শুনে যেটা চুজ করেছে বা যেই কাজটা করেছে সেই কাজটাতে সাকসেস হয়নি তোমার পার্সন। পুরোপুরি দেখতে পাচ্ছ যে কি হালাত হয়েছে তোমার পার্সনের। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি দেখছি। চলো ফ্ল্যাটের এনার্জি কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ফ্ল্যাটের এনার্জি কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ফ্ল্যাটের এনার্জিটা কেন এসছে। এটা 7 অফ ওয়ান্স অ্যান্ড বটম অফ দ্য ডেকে দ্য লাভার্স। আমি বলছি তোমার পার্সন আগে খুব ফ্ল্যাটি নেচারের ছিল, এখন লাভার্সে কনভার্ট হয়েছে, এখন সত্যি ভালোবাসায় কনভার্ট হয়েছে, তোমাকে সত্যি ভালোবাসে। তার জন্যই কিন্তু 6 নম্বরের কার্ডটা কিন্তু এসছে। 6 নম্বর কিন্তু ভেনাসকে রিপ্রেজেন্ট করে এবং কোথাও না কোথাও এটা বলতে পারো কোনো ফ্ল্যাটি নেচার নয়, কোনো টাইম পাস নয়, এটা সত্যি রিয়েল ভালোবাসা মন থেকে, যেটা প্রথম থেকে তোমার পার্সনটা ফ্ল্যাটি নেচারে ছিল সেটা কনভার্ট করে তোমার প্রতি একটা দ্য লাভার্স, তোমার প্রতি একটা ট্রু ইন্টেনশনস, সত্যি ভালোবাসায় কনভার্ট হতে আমি দেখছি। বিকজ তোমার পার্সন এই মুহূর্তে একদম ভালো নেই বলে তার রিয়েলাইজেশন হচ্ছে, তার রিগ্রেট হচ্ছে, তার একটা হয় না যে পছতাচ্ছে যে আমি কেন এই ভুলটা করলাম। তখন বুঝতে পারলো যে না, যাকে আমি ছেড়েছি বা যার সাথে মিসবিহেভ করেছি সেই আমার সত্যি লাভ ছিল। এই রিয়েলাইজেশনটা করানোর জন্যই ডিভাইন তোমাদেরকে আলাদা করে দিয়েছে, যাতে তুমি তো বুঝতে পারছো বাট তোমার পার্সন কখনো বোঝেনি তোমার ভ্যালু, তোমার রেসপেক্ট কোনোদিন কদর করেনি, তোমাকে ইম্পর্টেন্স দেয়নি, তোমাকে ভ্যালু দেয়নি। এখন ভালো করে পছতাচ্ছে যে কি ভুলটা সে করেছে। এবং কোথাও না কোথাও আমি দেখছি তোমার পার্সন দেখো मैं अपनी पैर पे खुद कुल्हाड़ी मार लिया, এরকম একটা সিচুয়েশন দেখছি। তবে তোমার পার্সন কিন্তু বলতে নেই, নিজের ভুলগুলোকে কিন্তু ঢাকার চেষ্টা করেছে, নিজে কোনো ভুল করেনি, সব ভুল তুমি করেছো। তোমার কারণেই তোমার পার্সন তোমার থেকে মুভ করার চেষ্টা করেছে। এই পার্সন তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোথাও না কোথাও তোমার পার্সনের রিগ্রেট তো 100% হচ্ছে যে না, ভুলটা আমিই করেছি। ঠিক আছে, এটা কিন্তু ডিভাইন করছে তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশনস। আমি বলছি এক্সপেক্ট মিরাকেলের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। এক্সপেক্ট মিরাকল লাভার্সকেই মানে
লাভার্সের কার্ডটাই এসছে, দ্য ম্যাজিশিয়ান। কোথাও না কোথাও আমি দেখছি তোমার পার্সন তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য বলতে পারো উতাবলা হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে এবং খুব খুব চাইছে মন থেকে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যাক। এবং কোথাও না কোথাও ম্যাজিক চায়, মিরাকল চাইছে যে হে ভগবান, হে ঈশ্বর, ম্যানিফেস্টেশন করছে, বলছে যে সব কিছু ঠিক করে দাও, হে ভগবান, হে ঈশ্বর, সব প্রবলেমগুলো সলভ করো। আর রাইট নাও আমার লাইফে যেই পার্সনটা ছিল তার সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করিয়ে দাও, তার সাথে আমাকে জড়িয়ে দাও। যে সম্পর্কটা ভেঙে আমি নিজের হাতে ফেলেছি আমার অ্যাটিটিউডে, আমার ফ্যামিলির জন্য, আমি রোমান্টিক থার্ড পার্সনের জন্য, যার সঙ্গে খারাপ মিসবিহেভ করেছে, যার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, সেই সম্পর্কটা ঠিক করে দাও। কোথাও না কোথাও তোমার পার্সন নিউ স্টার্ট করতে চাইছে তোমার সাথে। দ্য ফুলের এনার্জি, কোথাও না কোথাও তোমার পার্সন শুরু করতে চায় তোমার সঙ্গে সম্পর্কটা এগেইন, রিস্টার্ট, রিউনিয়ন, রিকনসিলেশন করতে চাইছে। এখন খুব পছতাচ্ছে তোমার পার্সন, মানে জাস্ট কিছু বলার নেই, ভুল করেছে নিজে, দোষ দিয়েছে তোমাকে, এখন রিয়েলাইজেশন করতে কোনো লাভ নেই, বিকজ অলমোস্ট সম্পর্কটা প্রায় খারাপের দিকেই চলে গেছে, এরকম একটা সিচুয়েশন আমি দেখছি। দ্য ম্যারেজের কার্ডটা কেন এসছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। ম্যারেজের কার্ডটা কেন এসছে? ইট ইজ জাস্টিস, ওকে, ইটস আ নাইট অফ সোর্স। সরি, আমি এটা দেখছি যে তোমার পার্সন হতে পারে, তোমার সঙ্গে তোমার পার্সনের কোনো কোর্ট কেস চলছে, হতে পারে তোমার পার্সন তোমার সঙ্গে চিটিং করেছে, ধোকা দিয়েছে। যারা ম্যারিড পার্সন রয়েছে তোমাদের সম্পর্ক ঠিক করতে চাইছে তোমার পার্সন, তোমাকে ডাইভোর্স দেবে না। যদি কোনো কেস ফাইল হয়ে থাকে সেটা সে বলতে পারো কেসটা তুলে ফেলতে চাইছে, মানে সে চায় তোমার সঙ্গে এগেইন সম্পর্কটা ক্রিয়েট করতে, সংসার করতে। এবং যারা সিঙ্গেল পার্সন রয়েছে প্রমিস করতে চায়, তোমাকে বিয়ে করতে চায় এবং তোমার সাথেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে লাইফ টাইম তাক, যতক্ষণ সে বেঁচে থাকবে জীবনে। এরকম একটা সিচুয়েশন দেখছি। তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে এবং তোমার পার্সন তোমার কাছে আসতে চাইছে। দেখো নাইট অফ সোর্সের কার্ড, কোথাও না কোথাও এখানে চান্সেস খুবই হাই দেখছি। তোমার পার্সন তোমাকে কল টেক্সট করতে পারে উইদিন বলতে পারে 1 and 2 মান্থের মধ্যে চান্সেস হতে পারে 3 to 6 উইকের মধ্যে কোনো কল টেক্সট, কোনো মিরাকল, কোনো ইন্ডিকেশন তুমি পাও তোমার পার্সনের পক্ষ থেকে, কোনো হিন্টস পেতে পারো, চান্সেস দেখছি, এরকম একটা চান্সেস রয়েছে। ওকে, চলো মেডিটেশনের কার্ডটা কেন এসছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। মেডিটেশনের কার্ডটা কেন এসছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। ইটস দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে এবং কোথাও না কোথাও 10 of Swords। দেখো 100% আম কনফার্ম তোমার পার্সন তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ভোলানোর জন্য বহু চেষ্টা করেছিল বাট পারিনি, বিকজ তোমার পার্সনের হালাত হচ্ছে এটা 10 of Swords। বলতে পারো তোমার পার্সনের কোনো চাইল্ডহুড ট্রমা ছিল, তার ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়তো কারোর ডেথ হয়ে গেছে, বা হতে পারে তোমার পার্সন হয়তো সেকেন্ড ম্যারেজ করেছিল তোমার সাথে, বা হতে পারে তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে সেকেন্ড ম্যারেজ করেছে, বা তোমাকে কমিটমেন্ট দিয়েছিল সেটা রাখেনি, বা তোমাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল বাট সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তার ফ্যামিলি মেম্বার হয়তো চায় না তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক থাকুক, যে কোনো কিছু হতে পারে। তোমার পার্সন নিজেই কিন্তু ডুবে গেছে। তোমার পার্সনকে যারা বলতে পারো ম্যানিপুলেট করেছে, তোমার পার্সনের যেটা কাছের মানুষ, তোমার পার্সনকে কিন্তু তারাই ধোকা দিয়েছে, চিটিং করেছে। এখন তোমার পার্সন ভাবছে যে আমি যাকে ভালোবাসতাম, আমি যার সঙ্গে ছিলাম, সেই সম্পর্কটা আমি তাদের কথায় এসে খারাপ করে দিয়েছি। তোমার পার্সনের হালাত হচ্ছে এটা, পুরো ডুবে গেছে, মানে সর্বশান্ত হয়ে গেছে। ফিনান্সিয়ালি খুব একটা স্ট্রং নেই, ফিজিক্যালিও মানে হেলথ ইস্যুস রয়েছে তোমার পার্সনের, ফিজিক্যালি স্ট্রং দেখতে পাচ্ছি না, মেন্টালিও একদমই নয়। তার জন্য কিন্তু ক্রাইং আর ডিপ্রেশনের এনার্জি কার্ডটা কিন্তু এসছে। তার জন্য তোমার পার্সন তোমাকে ক্রেভিং করছে, তোমাকে ভালোবাসে এবং কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন করছে, ডিভাইনকে ডাকছে, প্রে করছে, রিচুয়ালস করছে। যেই কাস্টের হও না কেন, জেসাস, আল্লাহ, হিন্দু, পাঞ্জাবেন, যেও এখানে হও না কেন, মেডিটেশন করছে, নিজের 7 ক্লাসকে ব্যালেন্সড করছে এবং নিজেকে শান্ত রাখার প্রয়াস করছে, যাতে অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে তোমার পার্সন বেরোতে পারে এবং তোমার সঙ্গে কানেক্ট হতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরকম একটা চান্সেস কিন্তু আমি দেখছি। বিয়ন্ড ইলুশনের কার্ডটা কেন এসে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। ইটস এ পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড ইটস এ 2 of Cups। কোথাও না কোথাও বলতে পারো তোমার পার্সন পাস্টের কথা ভাবছে এবং মনে মনে খুব মাঝে মাঝে খুব খুশিও ফিল হয়, আবার কোথাও না কোথাও দুঃখ ফিল হয় যে আমি যা কিছু করেছি সব নিজের হাতে ভুল করেছি, এটা আমার করা ঠিক হয়নি। এবং তোমার পার্সন কোথাও না কোথাও দেখো একটা দ্বন্দ্ব চলে, একটা নেগেটিভ এনার্জি এবং একটা পজিটিভ এনার্জির মধ্যে দ্বন্দ্ব চলছে। মন মানে মাথা বলছে এক কিছু, মন বলছে এক কিছু।
মন বলছে ভালো কিছু, মাথা বলছে একটা খারাপ কিছু। তোমার পার্সনকে বলতে পারো তোমার পার্সন এখন এই মুহূর্তে পুরো উলঝে রয়েছে। মানে তোমার পার্সন যে ভুল করেছে রিগ্রেটও রয়েছে, আবার তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করেছে তারও একটা রিগ্রেট রয়েছে, এবং তোমার সামনে কি করে আসবো, কি করে মুখ দেখাবো, কি করে সম্পর্কটাকে ঠিক করার জন্য তোমাকে আমি এগেইন তোমাকে রিকোয়েস্ট করবো, সেই জায়গাটাই তো আমার নেই। আর কেন কি আমি নিজের হাতে খারাপ করে দিয়েছি সম্পূর্ণ, এরকম একটা ফিলিংস কিন্তু আমি দেখছি। ওকে, চলো দেখে নিই নাথিং টু ওয়ারি অ্যাবাউট এর কার্ডটা কেন এসছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো নাথিং টু ওয়ারি অ্যাবাউট এর কার্ডটা, দ্য টাওয়ার অ্যান্ড দ্য কুইন অফ কয়েন্স। তোমার পার্সন তোমাকে দেখছি, তুমি নিজের এখন তোমার সিচুয়েশনস, তুমি এখন গ্রো করছো, শাইন করছো, হ্যাপি আছো, হেলদি আছো, কোথাও না কোথাও তুমি একটা এমন পজিশনে রয়েছো, তোমার অরা নিট অ্যান্ড ক্লিন, তুমি হিলড হয়ে রয়েছো, কোথাও না কোথাও তোমাকে দেখলে মনে হয় খুব অ্যাট্রাকশন ফিল করছে। তোমার পার্সন দেখছে যে তুমি লাইফে শাইন করছো, গ্রো করছো, হ্যাপি রয়েছো, তোমার পার্সনের থিঙ্কিং আমি বলছি। অ্যান্ড কোথাও না কোথাও তোমাদের সম্পর্কটা আচানক খারাপ হয়েছে এবং আচানক সম্পর্কটাকে ঠিক করার জন্য ভাবছে তোমার পার্সন। তাই বলছে নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, সম্পর্ক ঠিক হবে হঠাৎ করেই। এবং তোমার পার্সন জানেন যে তুমি আবার অ্যাগ্রি করবে, ঠিক আছে, তুমি মানে সম্পর্কটাকে একসেপ্ট করে নেবে, এটা তোমার পার্সন নিজেকে বলছে এবং সান্ত্বনা দিচ্ছে। ইউ উইল গেট থ্রু দিস এর কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস এ এস অফ ওয়ান্স অ্যান্ড ইট ইজ এন 8 অফ কাপস। কোথাও না কোথাও দেখতে পাচ্ছি তোমার পার্সন ভাবছে তুমি মুভ করে গেছো ফাইনালি, তোমার লাইফে অন্য কোনো পার্সন আসতে পারে, এ তো তুমি ওকে একসেপ্ট করবে না, কোনো রকম চান্স দেবে না এগেইন, এরকম একটা চান্সেস আমি দেখছি। এবং তোমার পার্সন সম্পর্কটা ঠিক করতে চাইছে এগেইন, তোমাকে প্রপোজ করতে চাইছে, রিকানেক্ট করতে চায়, এবং তো কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন করছে, আমি তো আগেই বললাম। এবং এই সম্পর্কটার একটা আশা আছে, একটা হোপ আছে যে ঠিক তো হবেই একদিন ওকে আমি হাগ করতে চাই, এবং হাগ করে বলতে চাই যে আই এম সো সরি, আমাকে তুমি প্লিজ ক্ষমা করো এবং আমাকে একটি সুযোগ দাও, এগেইন একটা সুযোগ দাও, এবং আমি সম্পর্কটাকে ঠিক করতে চাইছি। তোমার পার্সন যতই ইগোইস্টিক হোক না কেন, তোমার পার্সন যতই বলতে পারো ফিনান্সিয়ালি স্ট্রং হোক, হয় না, একটা খুব রিচ পিপল, একটা খুব মানে টাকা পয়সার কোনো প্রবলেমস নেই বা কোনো অভাব নেই, বা হতেই পারে সবার জন্য নয়। দেখো রিডিং যা এনার্জি এসছে সবার জন্য নয়, কারোর জন্য ম্যাচ করবে, আবার কারোর জন্য ম্যাচ করবে না। ইভেন কিছু না কিছু ম্যাচ করবে, এটাও আমি জানি, সবটা ম্যাচ না করলেও কারোর জন্য কিছু না কিছু ম্যাচ তো 100% করবে। যেটা ম্যাচ করবে সেটা নিয়েও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও, জোর করে ম্যাচ করো না আমার রিডিংটি, ঠিক আছে। টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং আমি অতি অবশ্যই করি, তার জন্য আমার ডিসক্রিপশনে যাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আমি কিন্তু পার্সোনাল রিডিংও করে থাকি। ওকে, চলো এটা আমি তোমার পার্সনের ফিলিংস দেখছি। ওকে, তাহলে চলো দেখে নিই তোমার পার্সনের নেক্সট অ্যাকশন কি আছে। ওকে ওকে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সনের নেক্সট অ্যাকশন কি আছে, আমার ভিউয়ার্সের পার্সনের নেক্সট অ্যাকশন কি আছে, ডিভাইন প্লিজ আমাকে গাইড করো। ওকে, 4 of Wands, 9 of Cups, next action, Magician, and the Sun এর কার্ড, and bottom of the deck দেখতে পাচ্ছি the Temperance. Okay, fine. Okay, আমি এখানে এটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন সম্পর্কটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছে। ওকে, তোমার সঙ্গে জুড়তে চায়। দেখো এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, কোথাও না কোথাও আমি দেখছি তোমার পার্সন তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে। ওকে, হতে পারে তোমাদের কোনো বেবি আছে, হতে পারে তোমার পার্সন একদম সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মম, বা তুমিও হতে পারো সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মম। কোথাও না কোথাও উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তুমি, তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য বহু চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তোমার পার্সন চাইছে যেন তুমি ওকে একটা কল করো বা টেক্সট করো। তোমার পার্সন অনেক পজিটিভ রয়েছে তোমার প্রতি, সম্পর্কটা ঠিক করার জন্য বলতে পারো একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি, যেটা 100% এখানে দেখাচ্ছে কার্ডের মধ্যে। তোমার পার্সন হতে পারে কোনো রিচুয়ালস করছে, হতে পারে কোনো স্পেল কাস্ট করছে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য, হতে পারে কারোর সঙ্গে যোগাযোগ করেছে কোনো ট্যারো কার্ড রিডার বা কোনো স্পেল কাস্টার, যারা কোনো এরকম তন্ত্রবিদ্যা বা কোনো কাজ করে, এরকম টাইপের লোকের সাথে বা মানুষের সঙ্গে হয়তো যোগাযোগ করেছে সম্পর্কটাকে ঠিক করার জন্য। আমার সঙ্গে তোমার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছে কোথাও না কোথাও দেখছি। এবং যারা সিঙ্গেল পার্সন রয়েছে, তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট অতি অবশ্যই দেবে, সেটা নিয়েও কিন্তু আমি চান্সেস খুব হাই দেখছি। 90% চান্সেস আমি দেখছি, বলতে পারে 100% আমি চান্সেস দেখছি। তোমার
তোমার পার্সন কিন্তু সম্পর্কটা বাঁচাতে চাইছে এবং ইয়েস নেক্সট অ্যাকশন 100% নেওয়ার চান্সেস রয়েছে, তবে 4 to 5 মান্থ লেগে যেতে পারে, 4 to 5 মান্থ লেগে যেতে পারে অ্যাকশন নেওয়ার জন্য। ওকে, তোমার পার্সন তোমার সম্পর্কে এখন খুব ভালো ভালো ভাবছে, পজিটিভ থিঙ্কিং করছে বলেই কিন্তু তোমার কাছে সেই ভাইব্রেশন পৌঁছাচ্ছে বলেই তুমি পার্সনের প্রতি অ্যাট্রাক্ট ফিল করছো। ওকে, কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে তোমার পার্সন এখনও তোমাকে ভালোবাসে এবং তুমিও কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে তুমিও তোমার পার্সনকে খুব চাও এবং ভালোবাসো। হতে পারে বাইরে বাইরে শো করো যে আমার দরকার নেই, আমি তোমাকে চাই না, তুমি ভালো থাকো, তুমি আমাকে চিট করেছো, ধোকা দিয়েছো, বাট কোথাও না কোথাও একটা ছোট্ট একটা মানে 0.1% তোমার ফিলিংস এখনও স্টিল রয়েছে তোমার পার্সনের প্রতি। এই জন্য তুমি রিডিংটি দেখছো এবং তার ব্যাপারে জানার চেষ্টা করছো। এখানে ক্রেভিং দুদিক থেকেই রয়েছে, সেই জন্যই কিন্তু পার্সনটা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে এবং তোমাকে কমিটমেন্ট দিতে চায় এবং সম্পর্কটাকে ঠিক করতে চায়। কোথাও না কোথাও ডিভাইন ব্যালেন্স করছে, এটাও আমি দেখছি, মানে ডিভাইন চাইছে সম্পর্কটা বেঁচে যাক কোথাও না কোথাও। ঠিক আছে, দেখো তোমার পার্সন তোমাকে ধোকা দিয়েছে, চিটিং করেছে, বেবকুফ বানিয়েছে, আমি বারবার রিপিটেশন করছি বিকজ ইয়েস ইটস 100% ট্রু। কোথাও না কোথাও তোমাকে ম্যানিপুলেট করেছে, তোমাকে বোকা বানিয়েছে, যা কিছু করেছে বলতে পারো একটা ফ্ল্যাটি নেচার ছিল বিফোর, বাট নাও একটা ট্রু খুব সিরিয়াস একটা ফিলিংস আমি দেখছি তোমার প্রতি। যদি মনে করো তুমি তোমার পার্সনকে অ্যাকসেপ্ট করতে চাও সেটা করতে পারো, যদি না চাও যে আমি ওকে অ্যাকসেপ্ট করবো না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আমি তোমাদের বলছি তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশনস। ওকে, চলো দেখে নিই ইন ফিউচারে কী হবে, আমি এখান থেকে দেখি। ওকে চলো, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো ইন ফিউচারে কি হবে, ভিউয়ার্সের পার্সনের সাথে আমার ভিউয়ার্সের ফিউচার কি আছে, ফিউচার কি আছে, ফিউচার কি আছে। 3 of Wands, দ্য ডেভিল, দেখো 4 of Wands, ম্যারেজের কার্ড এসছে, বারবার আসছে ম্যারেজের কার্ড, আমি কিন্তু সেটাই দেখছি। দ্য এমপ্রেস বটম অফ দ্য ডেকে, কোথাও না কোথাও আমি দেখছি দেখো তোমার পার্সন ফিউচারে তোমাকে বিয়ে করে সংসার করতে চায়, হ্যাপি হতে চাইছে, বাট কোনো থার্ড পার্সন ইনফ্লুয়েন্সার রয়েছে, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো স্পেল কাস্ট তোমার পার্সনকে আটকাচ্ছে, তোমার কাছে আসতে দিচ্ছে না। তোমার পার্সন তোমার কাছে আসতে চায়, ইভেন এখনও চায়। ফিউচার কিন্তু ব্রাইট আছে, ফিউচারে তোমাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা একসঙ্গে আবার থাকতে পারবে সেই চান্সেস খুব হাইলি দেখছি, কারণ কি ডিভাইন চাইছে, ডিভাইন চাই এই পার্সন তোমার ডেস্টিনিতে রয়েছে, কোথাও না কোথাও ঘুরি যা কিছু হয়ে যাক এই পার্সনটা তোমার ডেস্টিনিতে অবশ্যই রয়েছে এবং এন্ট্রি তুমি করতে দেবে কি দেবে না সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। এই পার্সন তোমার কাছে আসার জন্য ক্রেভিং করছে, দেখো মানে মনে প্রাণে তোমার সাথে কানেক্ট হতে চাইছে। ইভেন আমি এটাও দেখছি তোমার পার্সন যদি তোমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে নেয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে তোমার সাথে আসতে চাইছে, এটাও আমি দেখছি। হতে পারে সবার জন্য নয়, আবার এটাও দেখছি তোমার পার্সন খুব ক্রেভিং করে, তার ফ্যামিলি মেম্বার হয়তো চায় না তোমাকে বিয়ে করুক, তোমাকে কোনো কমিটমেন্ট দিক বা তোমাকে বিয়ের জন্য প্রপোজাল করুক, বাট তোমার পার্সনকে জোর করে হয়তো অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা করিয়ে ফেলেছে। তোমার পার্সন সেই ম্যারেজ লাইফও কিন্তু সুখী নেই, হ্যাপি নেই, কোথাও না কোথাও সেই জায়গাটাকে বেরিয়ে গিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে তোমার কাছে আসার চেষ্টা কিন্তু করছে, এটাও কিন্তু আমি দেখছি। এবং কোথাও না কোথাও তোমার পার্সন তোমাকে বিয়ের জন্য কমিটমেন্টও দিতে পারে এবং তোমার কাছে বারবার অ্যাট্রাকশনস ফিল করে, মানে একটা অবসেসড হয়ে গেছে, ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছে যে আমার দরকার নেই, বাট তোমার পার্সন যতই শো করুক, যতই দেখাক, যতই মানে নাটক করুক, বাট ফ্রম সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু তুমিই রয়েছো। এবং দেখো এখানে ডেভিলের কার্ড এসছে, কোথাও না কোথাও তোমার পার্সনকে ম্যানিপুলেট করা হচ্ছে এবং তোমার সঙ্গে তোমার পার্সনের সম্পর্কটা খারাপ করার অলরেডি প্রয়াস চালিয়ে দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে এবং সম্পর্কটা ওই জন্যই খারাপ হয়েছে। একটা বড় অবস্টিকলস আমি দেখছি। 100% ইজ এ কনফার্মেশন, ইউ ক্যান সি 1 2 3। এখানে এমন কোনো পার্সন, কোনো মহিলা ফিগার হতে পারে, এখানে কোনো আমি মেল পার্সন তো কম দেখছি, বাট হতেও পারে মেল পার্সন, বাট কোনো ফিমেল ফিগার 100% রয়েছে যে চায় না তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে, তোমার সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করেছে অনবরত। ইভেন আমি এটাও দেখছি তোমার পার্সন অনেকে হয়তো ম্যারিড পার্সন বা বেবি আছে, এটাও দেখছি। ওকে, তো কোনো পার্সন মানে হতে পারে খুব সাইকো টাইপের অ্যাটিটিউড করে, মেন্টালি ডিসঅর্ডার যাকে বলে, মানে আমার ওকে চাই তো চাই,
হতে পারে তোমার পার্সন তার ফ্যামিলি মেম্বার এরকম কোনো সাইকো পার্সন হতে পারে, বা হতে পারে যে থার্ড পার্সন রয়েছে, রোমান্টিক থার্ড পার্সন, সে হয়তো খুব সাইকো টাইপের, বাট তোমার পার্সনকে অনবরত কন্ট্রোল করার চেষ্টা করে, বাট তোমার পার্সন সেখানে থাকতে পারছে না, তার কন্ট্রোলিং নেচার তার পছন্দ নয়। তোমার পার্সন এখন রিয়েলাইজ করছে, এখন বুঝতে পারছে যে কি ভুলটা করেছে। তোমার মতো ডাউন টু আর্থ একটা লয়াল অনেস্ট পার্সনকে সে ভুলে গিয়ে সে কি করে থার্ড পার্সনে মুভ করে, বা কি করে, দেখো অনেকে ক্ষেত্রে কিন্তু হতে পারে তার বাড়ির ফ্যামিলি মেম্বার জোর করেছে, এবং দেখো ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট একটা থাকেই, হতে পারে সেটা একটা কথা আছে না যে টুকটাক 6 মাস কপালের ভোগ 12 মাস। দেখো ব্ল্যাক ম্যাজিক করে তো সেটা সেই ঘোর তো কাটছে তোমার পার্সনের, কিন্তু ঘোর কাটলে কি হবে, অলরেডি তো তোমার পার্সন ভুল করেই ফেলেছে, তার তো কিছু করার নেই অ্যাকচুয়ালি। সে তো বলতে পারো ব্ল্যাক ম্যাজিক থ্রুতে যা কিছু হচ্ছে সমস্ত ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট, কিন্তু তোমার পার্সনের মনে তো তুমি এখনও রয়েছো। বলছি না, দেখো ব্ল্যাক ম্যাজিক হয়তো কিছুক্ষণ করে মাইন্ড সেট আপ চেঞ্জ করে দেওয়া যায়, মানে মানুষের মস্তিষ্কের থিঙ্কিং পরিবর্তন করা হয়তো সম্ভব হতে পারে, সেটা খুব রেয়ার, ক্ষণিকের জন্য, এটা লাইফ টাইমের জন্য ইম্পসিবল। তো পার্সনটার এখন ঘোর কাটছে, পার্সনটা এখন বুঝতে পারছে যে আমি কি ভুল করে ফেলেছি, নিজের হাতে নিজের সম্পর্কটাকে খারাপ করেছি, এবং ইয়েস নিজের হাতে সম্পর্কটাকে খারাপ করে সব কিছু বরবাদ করে দিয়েছি আমি। ভালো খারাপের ফারাক আমি বুঝিনি। যখন তোমার পার্সন একটু একটু করে বুঝতে পারছে, তখনই কিন্তু বলতে পারো তোমার প্রতি ক্রেভিংটা আরও বাড়ছে, এবং তোমার মতো অনেস্ট লয়াল পার্সনকে ভুলে সে থাকতে পারছে না, আউট অফ কন্ট্রোলড। কোথাও না কোথাও ক্রেভিং করছে, কোথাও না কোথাও ভয় পাচ্ছে যে কি জানে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, বিকজ তোমার পার্সন একটা অনেক বড় ভুল করেছে। সো ফর দ্যাট রিজন তোমার পার্সন রিয়েলাইজেশন করছে, এবং ফার্স্টেই গো আউটসাইডের কার্ড এসেছে যে আমি সব ছেড়ে দিয়ে বেরোই, আমার এইরকম একটা সিচুয়েশন আর ভালো লাগছে না থাকতে, আমি কত তোমাদের অত্যাচার সহ্য করবো, কত আমি মানে আমি পাচ্ছি না, আমি মেন্টালি মানে খুব সিক হয়ে গেছি, মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যান্ড ফিনান্সিয়ালি খুব মানে লো হয়ে গেছি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই জন্য ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে যে ফার্স্টেই কিন্তু এনার্জি চলে এসেছিলো। ওকে, এবং কোথাও না কোথাও ব্যালেন্স করছে, মেডিটেশন করছে তোমার পার্সন, আগে কিন্তু এসেছিলো কার্ডসগুলো। ওকে, তো এটা তোমার ফিউচারে যেটা হবে বলে দিলাম। তো তার জন্য তুমি মেডিটেশন করতে পারো, তোমার পার্সনের জন্য অ্যাফার্মেশন দিতে পারো, অ্যান্ড বিকজ তোমার পার্সন 100% তোমাকে চাইছে, বিকজ তোমার পার্সনের সঙ্গে তোমার কানেকশন হওয়ার চান্সেস রয়েছে, তাই তুমি মেডিটেশন অ্যাফার্মেশন দিতেই পারো। ওকে, এখান থেকে দেখি তোমার পার্সন তোমাকে কি মেসেজ দিতে চাইছে। ডিভাইস আমাকে প্লিজ গাইড করো, সে কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্সকে। সিক্রেট অ্যাকাউন্ট, চলো দেখিনি আর কি আছে। সিক্রেট অ্যাকাউন্ট, দেন কপ, ওকে সিক্রেট, এত সিক্রেট ব্যাপার। ওকে দেখছি, স্পাম কল টেক্সট, স্পেল লাভ, ওকে ওকে, কোথাও না কোথাও আমি দেখছি সিক্রেট অ্যাকাউন্ট। আমার মনে হয় তোমার পার্সন তোমাকে কিছু টাকা পাঠাতে চায়, হতে পারে তোমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হয়েছিল, লেনদেন হয়েছিল, বা তোমার পার্সন তোমাদেরকে টাকা নিয়ে সেটা রিটার্ন ব্যাক করতে চায়। হতে পারে তুমি কখনো চেয়েছিলে তোমার পার্সনের থেকে টাকা, সেটা দিতে পারিনি, বাট সেটা এখন দিতে চায়, তোমাকে হেল্প করতে চায়। হতে পারে তোমার পার্সনের থেকে তুমি টাকা চেয়েছিলে বাট তোমাকে হেল্প করেনি, ওকে, বা অলরেডি তুমি টাকা নিয়েছো সেটা তুমি ফেরত দিতে পারো নি এখনো, এটা হতে পারে, সবার ক্ষেত্রে নয়, যার জন্য আমি শুধুমাত্র সে নিও। তো আমি দেখতে পাচ্ছি এখানে হতে পারে তোমার পার্সন তোমাকে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিল, যেটা সিক্রেট ছিল। হতে পারে ব্যাঙ্ক রিলেটেড হতে পারে, ইয়া তো তোমার পার্সন কোনো ইনস্টাগ্রাম আইডি থেকে বা কোনো ফেসবুক আইডি থেকে বা কোনো ফেক একটা অ্যাকাউন্ট বানিয়েছে, যেখানে তোমাকে লুকিয়ে লুকিয়ে সার্চ করছে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কি করছো, মানে তোমাকে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠানোর চেষ্টা করেছে, বা হতে পারে পাঠাবে, সে থিঙ্কিং করছে। ওকে, এবং তোমাদের সম্পর্কটা কোনো সিক্রেটিভ দেখতে পাচ্ছি। হতে পারে অনেক কি জানে না তোমার পার্সন, হতে পারে তোমাদের রিলেশনশিপটা কিন্তু ঠিক মানে সোসাইটি হয়তো অ্যাকসেপ্ট করবে না, সবার জন্য নয়, যার জন্য আমি শুধুমাত্র সে নিও। হতে পারে খুব সিক্রেটিভ লাভ ব্যাপারটা হয়তো খুব একটা লোকে জানে না, তোমাদের ব্যাপারটা খুব রেয়ার। হতে পারে তোমার পার্সন তোমার কাছে আসবে, ফিরছে, এসে তোমাকে বলতে পারে, ইয়েস এখানে কল টেক্সটের মতো কার্ড এসছে, ইউ ক্যান সে স্পাম কল অ্যান্ড টেক্সট ব্লকড। তোমার পার্সন হয়তো তোমাকে ব্লক করে দিয়েছে, সে তোমাকে আনব্লক করতে চায় এবং তোমাকে কল টেক্সটও করতে চায়। হতে পারে তোমাকে বলতে পারে যে দেখো সম্পর্কটাকে আমি ঠিক করতে চাইছি, বাট সেটা সিক্রেটিভ থাকবে।
বা আমি যখন তোমাকে বলবো তুমি তখন আমাকে কল করবে, এর আগে তুমি আমাকে কল করবে না বা টেক্সট করবে না, বা এখান থেকে এই সময়ের মধ্যে তুমি আমাকে কল করতে পারো, অ্যাজ এক্সাম্পল বলছি। হতে পারে পার্সন চাচ্ছে তুমি ওকে আনব্লক করো, কোথাও না কোথাও একটা এরকম সিচুয়েশন তো আমি দেখছি। তোমার পার্সনের হালাত এখন হচ্ছে এটা, ড্রিঙ্ক নিচ্ছে, অ্যালকোহল নিচ্ছে, যেটা নেওয়া একদমই উচিত নয়, হেলথের জন্য খুবই খারাপ। বাট তোমার পার্সনও এখন এরকম একটা সিচুয়েশন আমি দেখছি, ঠিক আছে, মেল ফিমেল যে কেউ হতে পারে। মানে তোমার পার্সনের হালাত এখন সম্পূর্ণ খারাপ আমি দেখছি, বুঝেছো? মানে এরকম একটা সিচুয়েশন দেখছি, এরকম তোমাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে তুমি আমাকে আনব্লক করো, আমি ব্লকড আছি, বা আমি তোমাকে আনব্লক করতে পারছি না বিকজ আমার সিচুয়েশনটা এখন খুব প্যাথেটিক। আমার বাড়ির ফ্যামিলি মেম্বার সবসময় আমাকে নজরে নজরে রেখেছে, বা আমার ফোন নিয়ে নিয়েছে, বা আমার ফোন হ্যাক করেছে, বা আমি তো পাচ্ছি না তোমাকে আনব্লক করতে। হতে পারে আমি একটা জারিয়া, যে মাধ্যম থ্রু যে তোমাকে এই মেসেজটা কনভে করছি যে তুমি একটু অপেক্ষা করো, ব্যাপারটা একটু সময় দাও, আমি ঠিক করতে চাইছি সম্পর্কটা, এরকম একটা থিঙ্কিং আমি দেখছি তোমার পার্সনের। ওকে, চলো তোমার পার্সনের নামের প্রথম অক্ষর দেখি। ওকে, নামের প্রথম অক্ষর দেখি কি আসছে। এম, সি, এন, ফাইন, ইউ, জি, এম, আর, ভি, বি। ওকে, ঠিক আছে। যাদের সাথে ম্যাচ করেনি নামের প্রথম অক্ষর, প্লিজ খারাপ ভেবো না, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, তবে কিছু না কিছু ম্যাচ ডেফিনেটলি করেছে আমি জানি। চলো দেখে নিই তোমার ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে তোমাকে। ওকে, চলো দেখে নিই ডিভাইন গাইডেন্স কি আছে তোমার জন্য। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার যে ভিউয়ার্স আছে যে আমাকে দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে, তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। এ টাইম ফর হিলিং। ওকে, সারেন্ডার টু ডিভাইন। আমি তোমাকে একটা কথাই বলবো, ডিভাইন তোমাকে এটা বলছে যে এখন যে সময়টা তোমার চলছে না, সেটা একটা হিলিং প্রসেস চলছে। দেখো, আমরা হিলিং তখনই পাই যখন আমরা একা হই, আমরা আইসোলেশনে থাকি। বিকজ দেখবে যখন আমরা খুব হ্যাপি থাকি বা যখন প্রচুর মানুষের মধ্যে থাকি, তখন আমরা কিন্তু ভগবানকে ডাকি না, এটা সচরাচর হয়েই থাকে, খুব কমন ব্যাপার। যখন দেখবে আমরা একা থাকি, যখন আমরা কষ্টে থাকি, যখন আমরা দুঃখে থাকি, যখন আমরা খুব একটা পেইনফুল জার্নিতে যাই, তখনই কিন্তু আমরা ডিভাইনকে ডাকি, বা ভগবানকে ডাকি, বা আল্লাহকে ডাকি, বা ঈশ্বরকে ডাকি, যাকেই তুমি মানো না কেন। তো ভগবান এটারই একটা জরিয়া, তোমাকে একটা এক্সাম নিচ্ছে 100% আই এম শিওর। এবং কোথাও না কোথাও ভগবান চাইছে তুমি ভগবানের সান্নিধ্যে আসো। এই হিলিং পিরিয়ডে তুমি বুঝতে পেরে যাবে সবটাই, একটা পজিটিভিটি ক্রিয়েট হবে, তুমি অনেক শান্ত হয়ে যাবে, তুমি অনেক রিল্যাক্স হয়ে যাবে, তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য সঠিক, কোনটা তোমার জন্য ভুল, তুমি কি করলে তুমি লাইফে আরও বেটার করতে পারবে, কী করে তুমি মানুষ চিনতে পারবে। এই হিলিং টাইমিংয়ের মধ্যে তুমি সবটাই বুঝতে পেরে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে সারেন্ডার টু ডিভাইন। তোমাকে ডিভাইন বলছে যে তোমার লাইফে যা ঝড় তুফান যা কিছু হচ্ছে, তুমি ডিভাইনকে সারেন্ডার করে দাও, ডিভাইনের উপর ছেড়ে দাও, এত টেনশন করতে হবে না। ডিভাইনের উপর ভরসা রাখো, যে আল্লাহ গডের উপর ভরসা রাখো, যে যেটা হবে তোমার জন্য ভালো হবে, তোমার জন্য বেটার হবে। এবং তুমি কোনো ডাউট করো না যে কী জানি এটা হবে, কী জানি এটা না হয়ে যায়, ওটা না হয়ে যায়, এরকম কোনো ডাউট করো না। জাস্ট তুমি একদম পজিটিভিটির সাথে, অনেস্টির সাথে, লয়ালিটির সাথে তুমি ডিভাইনের কাছে সারেন্ডার করে দাও যে ডিভাইন যেটা তুমি করবে আমি জানি আমার জন্য তুমি ভালোই করবে, আমি তোমাকে ভরসা করি, বিশ্বাস করি, ভালোবাসি। ইয়েস, ইটস এ মিউজিক, ইটস এ কনফার্মেশন মিউজিক ফর ইউ। সো যা কিছু হবে তোমার জন্য ভালো হবে, বিকজ ডিভাইন চাইছে তুমি লাইফে আরও গ্রো করো, শাইন করো, হ্যাপি হও, অ্যান্ড মানুষ চিনতে যেন তুমি শেখো। বিকজ তুমি অনেক অনেক বেশি অনেস্ট পারসন এবং প্রচুর হাইলি ইমোশনাল, তুমি ইমোশনালি কন্ট্রোলড হও, অ্যান্ড তুমি মানুষকে চিনতে পারো আরও যেন, অ্যান্ড তুমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারো লাইফে কী করবে কী করবে না। সিক্স সেন্সে যেন আরও স্ট্রং হয়, তোমার অরা, তোমার ঊর্জা যেন আরও স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়ে ওঠে, যেন তুমি আরও প্রোটেকশন শিল্ডের মধ্যে থাকো ডিভাইনের, ভগবানের বা আল্লাহর বা জেসাসের, যাতে তোমার কেউ কোনো ক্ষতি করতে না পারে। ওকে, ডিভাইন তোমাকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে আমার মাধ্যমে।
তো এটা তোমার রিডিং ছিল। যদি রিডিংটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম 666, 111, 222, 9 লিখতে ভুলো না। অ্যান্ড কোন অংশটি ম্যাচ করেছে অতি অবশ্যই জানিও। আমি আবার বলছি, টাইমলেস রিডিং অ্যান্ড জেনারেল রিডিং, দিস ইজ নট পার্সোনাল রিডিং। যদি রিডিং নিতেই চাও তাহলে আমার নাম্বারস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছেন। প্লিজ আমাকে কেউ কল করো না, আই রিকোয়েস্ট ইউ অল। জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো বা একটা SMS করে আমাকে জানাতে পারো, যে যাদের হোয়াটসঅ্যাপ নেই, ঠিক আছে, বা অনেকের আছে যে হোয়াটসঅ্যাপ থাকে না, বা যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপেই আমাকে পিং করে জিজ্ঞেস করো কী ব্যাপার, কী বৃত্তান্ত। ইয়েস, 10th অক্টোবর অবধি কিন্তু ডিসকাউন্ট রয়েছে, 40% ডিসকাউন্ট রয়েছে। অ্যান্ড আমি যেহেতু ইন্ডিয়া থেকে বলছি, তো ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড বাংলাদেশের জন্য আমার কাছে সেরকম কোনো সলিউশন নেই। বাংলাদেশের জন্য একটা সলিউশন, সেটা হচ্ছে মেম্বারশিপ নিয়ে নাও তোমরা, যেটা সিলভার প্যাকেজ রয়েছে, যেটা ফার্স্ট চ্যানেল আমার রয়েছে ডিভাইন সোল 666, সেখানে তোমরা মেম্বারশিপটা নিতেই পারো। তাহলে চলো, রিডিংটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু জানিও। অ্যান্ড সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, গ্রো করো লাইফে পজিটিভিটির সাথে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য। আমার অল সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ। আমার বাবা মা, আমার অল অ্যানসেস্টার্স, আমার পূর্বপুরুষ, আমার গার্জিয়ান এঞ্জেল, আমার অল গডেস দুর্গামা, কালিমা, সবাইকে অসম্ভব ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ মাই পেরেন্টস, মাই অ্যানসেস্টার্স, সবাইকে মন প্রাণ ধন্যবাদ জানাই। অ্যান্ড লাইফটাকে ওখানে বন্ধ করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, প্রচুর পজিটিভ কমেন্টস করার জন্য, আমার লাইক করার জন্য, অ্যান্ড শেয়ার করার জন্য অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অলওয়েজ অল। থ্যাংক ইউ সো মাচ, God bless you all. Bye, take care.